ক্ষমতা গ্রহণের ৪ মাসে মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ মালয়েশিয়া যাচ্ছেন। এমন এক সময়ে এই সফর হচ্ছে যখন একদিকে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, অন্যদিকে রপ্তানি বহুমুখীকরণ, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং বিদেশে কর্মসংস্থান বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ নতুন কৌশল খুঁজছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী ২১ ও ২২ জুন অনুষ্ঠিতব্য এই সফরে দেশটির শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের প্রবেশ আরও সম্প্রসারণ, দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ বৃদ্ধি, অভিবাসন ব্যবস্থাপনার সংস্কার এবং কর্মীদের অধিকার সুরক্ষার বিষয়গুলো অগ্রাধিকার পাবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য বৈষম্য কমানো, বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ, হালাল শিল্পের সহযোগিতা বৃদ্ধি এবং দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ বাস্তবায়নের পথ এগিয়ে নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। শিক্ষা ও উচ্চশিক্ষা সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর এবং উৎপাদন খাতে মালয়েশিয়ান বিনিয়োগ আকর্ষণের বিষয়গুলোও আলোচ্যসূচিতে স্থান পেতে পারে। নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লি সফরের আমন্ত্রণ, পরে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের বেইজিং সফরের আহ্বান এবং একই সময়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণ, সব মিলিয়ে নতুন সরকারের প্রথম বিদেশ সফর কোথায় হবে তা নিয়ে কূটনৈতিক অঙ্গনে ছিল ব্যাপক আলোচনা। শেষ পর্যন্ত ভারত কিংবা চীন নয়, বরং তৃতীয় একটি বন্ধু রাষ্ট্রকে বেছে নেওয়ার মধ্য দিয়ে তারেক রহমানের সরকার এক ধরনের ভারসাম্যমূলক কূটনৈতিক বার্তা দিতে চেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।